দোলাই লামা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে প্রতিটি দোলাই লামাই পূর্ববর্তী দোলাই লামার পুনর্জন্ম, যাকে তিব্বতীদের ভাষায় বলা হয় করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অবতার। একজন দোলাই লামার প্রাণ বিয়োগ ঘটলে তিব্বতের বৌদ্ধ সাধকরা তার পুনর্জন্মিত অবতারের সন্ধান শুরু করেন। তাদের বিশ্বাস অনুযায়ী সাধারণত একটি অল্প বয়স্ক ছেলের মধ্যেই পূর্ব লামার আত্মার আত্মপ্রকাশ ঘটে, যাকে পূর্ববর্তী শাসকের ক্রমধারা রক্ষার্থে ও পরবর্তী দোলাই লামা হওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রাসাদে নিয়ে যাওয়া হয়। চতুর্দশ দোলাই লামা তেনজিন গিয়াৎসো। এই মহান ব্যক্তির কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি হল: আমি মনে করি প্রযুক্তি সত্যি মানুষের ক্ষমতা বৃদ্ধি করেছে, তবে প্রযুক্তি সহানুভূতি তৈরি করতে পারে না। আমাদের জীবনের উদ্দেশ্য হলো সুখী হওয়া। আমাদের নিজেদের মধ্যে শান্তি না আসা পর্যন্ত আমরা কখনোই বাইরের বিশ্বে শান্তি লাভ করতে পারবো না। মানুষের রাগ মনের একটি অঙ্গ, জ্বালাও আমাদের মনের অংশ। তবে আপনি রাগ করতে পারেন, কিন্তু রাগ আপনার মনের ভেতরে কখনো পুষে রাখবেন না। অজ্ঞতা যেখানে আমাদের গুরু, সেখানে সত্যিকারের শান্তির সম্ভাবনা নেই। আমার ধর্ম খুব সহজ। আমার ধর্ম দয়া। ধর্ম আমাদের সহানুভূতিশীল এবং যত্নশীল হতে সাহায্য করে। আমি মনে করি ধর্ম উদ্দেশ্যের ব্যাপারে অনুভূতিশীল হওয়ার একটা বিষয়। পরার্থপরতা বা পর দুঃখ কাতরতা সুখ বিধান করার সবচেয়ে সহজ পথ, এতে কোনো সন্দেহ নেই। সহজভাবে ভাবাই হলো ধর্ম। কোথাও কোনো মন্দিরের দরকার নেই। আমাদের মন আর শরীর, এই দুটোই আসলে মন্দির। এটাই বড় ধর্ম, এটাই বড় জীবন দর্শন। সামাজিক মাধ্যমে হওয়া মানসিক নির্যাতনই মানুষকে নিজের ক্ষতি এবং আত্মহত্যার জন্য প্ররোচিত করে। আমি জন্মদিন পালন করি না, এটা আমার মনে হয় সময়ের অপচয়। আমার জন্য এই দিনটি অন্য দিনের থেকে আলাদা নয়। এইভাবে প্রতিটি দিন একটি জন্মদিন। আপনি সকালে ঘুম থেকে উঠুন, দেখবেন সব কিছুই তাজা এবং নতুন। আর প্রধান বিষয় হলো এই নতুন দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসে। মনে রাখবেন, আপনি যা চান তা সবসময় আপনার সত্যিই প্রয়োজন হয় না। মানুষকে ভালোবাসার জন্য তৈরি করা হয়েছিল এবং জিনিসগুলি ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল। বিশ্ব শৃঙ্খল অবস্থায় রয়েছে কারণ উক্ত নিয়মের উল্টোটাই ঘটছে। কাউকে বিচার করার আগে তার জুতো পরে তার পথে হাঁটুন, তার চোখের জলের স্বাদ নিন, তার ব্যথা অনুভব করুন। যদি সমস্যাটি সমাধান করা যায় তবে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই। যদি সমস্যাটি সমাধান করা না যায় তবে চিন্তা করা অকেজো। পারলে অন্যকে সাহায্য করুন। যদি আপনি এটি করতে না পারেন তবে কমপক্ষে তাদের ক্ষতি করবেন না। আপনি যদি নিজেকে না ভালোবাসেন তবে অন্যকে ভালোবাসতে পারবেন না। আপনার যদি নিজের প্রতি কোনো সমবেদনা না থাকে তবে অন্যের প্রতি সমবেদনা বোধ করতে সক্ষম হবে না। ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মধ্যে অবশ্যই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সকালে কেবলমাত্র একটি ছোট ইতিবাচক চিন্তাভাবনা আপনার পুরো দিনটিকে পরিবর্তন করতে পারে। ভালোবাসা এবং করুণা হলো প্রয়োজনীয়তা, কোনো রকম বিলাসিকতা নয়। তাদের ছেড়ে মানবতা বেঁচে থাকতে পারে না। ব্যথা আপনাকে পরিবর্তন করতে পারে, তবে এর অর্থ এই নয় যে এটি একটি খারাপ পরিবর্তন হবে। সেই ব্যথাটি গ্রহণ করুন এবং এটি প্রজ্ঞায় পরিণত করুন। মানুষ সিদ্ধি এবং সুখের সন্ধানে বিভিন্ন রাস্তা নেয়। তারা আপনার রাস্তায় নেই বলে এর অর্থ এই নয় যে তারা হারিয়ে গেছে। আপনার জ্ঞান লাভ করুন, এটি অমরত্ব অর্জনের একটি উপায়। আমরা যত বেশি অন্যের সুখের যত্ন নিই, আমাদের নিজস্ব মঙ্গলবোধ তত বেশি হয়। আপনি যত বেশি করুণার অনুভূতি লালন করবেন, আপনি তত বেশি সুখী এবং শান্ত হবেন। সমস্ত ধর্মীয় অনুশীলনের
প্রেরণা এই রকম: প্রেম, আন্তরিকতা, সততা। কার্যত সমস্ত ধর্মীয় ব্যক্তির জীবনযাত্রা সুসঙ্গত, সহনশীলতা, প্রেম এবং মহত্ত্ববোধের শিক্ষা একই। নিজের স্বার্থের উপলব্ধি এবং নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসের সাথে একজন আরও ভালো বিশ্ব গড়তে পারে। যে ব্যক্তি ক্রোধ এবং ঘৃণার ওপর বিজয় হাসিল করতে পারে সেই হলো আসল হিরো। স্বাধীনতা লড়াইয়ে সততাই হলো আমাদের সবথেকে বড় হাতিয়ার। সম্পদ আর শক্তি দিয়ে যদি সুখের ঠিকানা পাওয়া যেত তাহলে মানুষ স্নেহ আর ভালোবাসার কাঙাল হতো না। উন্মুক্ত মনের মানুষেরা সর্বদা উন্মুক্ত মস্তিষ্কের অধিকারী হয়। নিঃশব্দতা কখনো কখনো আমাদের কাছে ভালো উত্তর হতে পারে। আগামী দিনের প্রতিকূলতার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার। আমাদের লক্ষ্য যদি বড় হয় তাহলে আমাদের লক্ষ্য জীবনদশায় না পৌঁছাতে পারি, কিন্তু তা বলে আমাদের শুরুতেই হতাশ হয়ে পড়লে চলবে না। লক্ষ্য স্থির রেখে আমাদের চিরন্তন প্রয়াস চালিয়ে যেতে হবে। প্রেম, ভালোবাসা, সহানুভূতি আমাদের জীবন অতিবাহিত করার জন্য যতটা দরকার ততটা জীবনে ধনসম্পত্তি দরকার নয়। কারণ প্রেম, সহানুভূতি, ভালোবাসা ছাড়া মানবতার পতন নিশ্চিত। বছরে মাত্র 2টি দিন থাকে যে কিছুই করা যায় না। একটিকে গতকাল এবং অন্যটিকে আগামীকাল বলা হয়। ভালোবাসা, বিশ্বাস করো এবং বেশিরভাগই বেঁচে থাকার সঠিক দিন আজ। আমরা ধর্ম ও ধ্যান ছাড়া বাঁচতে পারি, কিন্তু মানুষের স্নেহ ছাড়া আমরা বাঁচতে পারি না। সময় কখনো কারো জন্য থেমে থাকে না, সে তার নিয়মে ঠিকই চলতে থাকে। কিন্তু সময়ের সাথে আমাদের দ্বারা করা ভুল ভ্রান্তিগুলো আমরা সংশোধন করে নিই ঠিকই, কিন্তু ভুল করে যাওয়া ব্যতীত সঠিক শিক্ষা কখনো আসে না। আমরা যা কিছু শিখি আমরা তা নিজেদের প্রয়োজনে শিখি, আমাদের ভুল থেকে শিখি। আমরা যেমন মানুষকে তাদের শারীরিক স্বাস্থ্য রক্ষার সাহায্য করার জন্য শারীরিক পরিচ্ছন্নতা শেখাই, তেমনি মানুষকে সুখী ও প্রশস্ত মনের জন্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে শেখাতে হবে। তাদের ধ্বংসাত্মক আবেগ মোকাবিলা কিভাবে করতে হয় তা শেখাতে হবে। আমাদের সত্যিই যা প্রয়োজন তা হলো 7 বিলিয়ন মানুষের মধ্যে একতার অনুভূতি। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে